হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আদিবাস মিনি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব মাছ দিয়ে কচুর মুখী বা কচুর ছড়া। আর এই কচুর ছড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি খুবই সহজভাবে রান্নাটি করে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটি গরম হলেই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। আর এই তেলের মধ্যেই মাছ ভাজি সহ রান্নাটি কমপ্লিট হবে। এখানে আমি 8 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই রান্নাটি করতে পারেন। এগুলোকে আমি হলুদ ও লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। এক সাইড যখন হালকা ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে অপর পাশটাকেও ভেজে নেব। আমি প্রায় 3 মিনিটের মতো মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এবার একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব, বেশি ভাজতে হবে না, একটু নরম হয়ে এলেই হবে। এবার দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। কচুর ছড়ার মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজের সাথে রসুনটাকে একটু ভেজে নেব। আর এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং ভর্তি করে 1 টেবিল চামচ লবণ। আবারও সব কিছুকে একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলা পুড়ে না যায়, মশলাটা ভালোভাবে কষানো হয়। আর যখন মশলা থেকে এরকম তেল ভেসে উঠবে তখন দিয়ে দিব কচুর মুখী বা ছড়া, যেটাই বলে থাকেন। এখানে 1 কেজি পরিমাণ ছড়া নিয়েছি, সাথে একটি আলুও কেটে নিয়েছি। অনেক সময় হয় যে ছড়া রান্না করার সময় সিদ্ধ হতে চায় না, তাই কেনার সময় অবশ্যই দেখে ভালো কচুর ছড়াটাই নেবেন। এবার মশলার সাথে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে মশলার সাথে ভেজে নিতে হবে। মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার কষানোর জন্য দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। আর এই পানিতেই কিন্তু এগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে দিব প্রায় 7-8 মিনিটের জন্য। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিতে হবে। ফিরে এলাম 7-8 মিনিট পর। দেখুন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আর কচুর ছড়াগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি যে কেমন সিদ্ধ হয়েছে। দেখুন চাপ দিতেই ভেঙে যাচ্ছে। এবার রান্নার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ গরম পানি। আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারির স্বাদ অটুট থাকবে। আর দিয়ে দিচ্ছি 2টো টমেটো ও 4-5টি কাঁচামরিচ, এগুলো ফ্রোজেন ছিল। কচুর ছড়া রান্নার মধ্যে টমেটো দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিব বেজে রাখা মাছ। মাছ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে নিচ্ছি। কচুর ছড়াটা এ পর্যায়ে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর কচুর ছড়ার মধ্যে ঝোল থাকলে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এভাবে চামচের সাহায্যে একটু ভেঙে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। আমি একটু ভেঙে দেই, এতে ঝোলটা ঘন হয়, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আমার লবণ লাগছে না, লবণ ঠিকঠাকই ছিল।
এখন এরকম ঝোল থাকা অবস্থায় এটাকে নামিয়ে নেব। এটা নামানোর পর আরও টেনে যাবে। এবার ভাগাড়ের জন্য প্যানে একটু তেল দিয়ে দিলাম, দিচ্ছি ছোট একটা পেঁয়াজ ও 2 কোয়া রসুন কুচি। এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিয়ে এবার কচু ছড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। লাইক ও শেয়ার করবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।